আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি। তো আজ পাটিসাপটা পিঠা তৈরি করব। তার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো ময়দা আর 1 কাপ নিয়েছি চালের আটা। প্রথমে কিন্তু চালের গুঁড়িটা নেওয়ার পরে তারপরে চালের আটা নিয়েছি। দিয়ে দিলাম 1/2 কাপ মতো দুধ আর এখানে দিয়ে দিয়েছি চিনিটা আপনাদের মতো আপনারা হিসেব মতো দিয়ে দেবেন, মিষ্টি কম বেশি খেতে চাইলে সেই হিসাবে দেবেন। আর সাথে দিয়ে দিলাম লবণ। সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি এবার অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এখানে আমি নর্মাল পানিটাই ব্যবহার করছি, গরম পানি করিনি। আপনারা চাইলে উষ্ণ গরম পানিটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এখানে আমি অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নেব। আর এই ভিডিওটি দেখার পরে যারা কখনোই কিন্তু পাটিসাপটা পিঠা বানায়নি তারাও কিন্তু বানিয়ে নিতে পারবে। এটাও কিন্তু আমিও কিন্তু ফার্স্ট টাইম পাটিসাপটা পিঠা তৈরি করলাম, এর আগে কখনোই করিনি। আর এখানে দেখুন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। আর বেশি পাতলা করব না, এই পর্যায়ে আমি রেখে দেব। আর তা থেকে কিন্তু আমি অল্প করে তুলে নিচ্ছি 1 চামচ মতো ব্যাটার। তো এটাতে আমি একটু ফুড কালার অ্যাড করব। আপনারা যে কোনো ফুড কালার আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। আর এখানে আমি অরেঞ্জ কালার ফুড কালার ব্যবহার করেছি। আর এই কালারটা যে কোনো শপে এবং মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন। তো দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। আর এখানে আমি একটা বোতল নিয়েছি আর বোতলের যে মুখটার মধ্যে ছোট্ট করে ফুটো করে নিয়েছি। আর এই ব্যাটারটা আমি বোতলের মধ্যে ঢেলে নেব। তো এইভাবে করলে পাটিসাপটা পিঠাটা দেখতে অনেক সুন্দর হয় আর খেতে তো মজা হবেই। যে জিনিস দেখতে সুন্দর হয় সেই জিনিস কিন্তু খেতেও ভালো লাগে। আর এখানে আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 2 কাপ মতো লিকুইড দুধ আর দিয়ে দিলাম সুজি 1/2 কাপ মতো। আর এখানে দিয়ে দিয়েছি নারকেল আর সাথে দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো পাউডার দুধ। আপনারা চাইলে এখানে কিছু যে কোনো ড্রাই ফ্রুট এবং বাদাম অ্যাড করতে পারেন। তো এখানে আমি সব কিছু আগে মিশিয়ে নেব, তারপরে কিন্তু গ্যাস চুলাটা অন করব। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পুরটাও কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, খুব বেশি ঝামেলা লাগে না। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। চিনির জায়গায় আপনারা কিন্তু চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো আমি চিনি দিয়ে এই পুরটা তৈরি করে নিলাম। আর দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটাকেও অন করে দেব। সুজি দেওয়ার কারণে কিন্তু খুব বেশি সময় লাগে না আর অনবরত নাড়তে হবে, নাহলে দেখবেন সুজিটা দলা পেকে যাচ্ছে। ছোটো থেকেই নাড়তে হবে। আর যখনই বলক এসে যাবে তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে অনবরত নাড়তে হবে। তো এখানে দেখুন আমি দিয়ে দিলাম 1 চামচ মতো ঘিটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। তো এখানে সুজিটা প্রায় হয়েই এসেছে, আর 1 থেকে 2 মিনিট করলেই সুজিটা হয়ে যাবে। তো এখানে আমি দেখুন নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। আর সুজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর সুজিটা দেখবেন একটা সুন্দর কনসিস্টেন্ট চলে আসবে। তো এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। আর সুজিটা কিন্তু একটুও প্যানের গায়ে লেগে যাচ্ছে না বা কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে না। তো এখানে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর এটা কিন্তু পরে আরও দেখবেন শক্ত হয়ে যাবে। তো এখানে সুজির পুরটা তৈরি হয়ে গেছে। তো শুরুতেই একটা রিকোয়েস্ট করে নিই, এখনও অবধি যারা লাইক করেননি প্লিজ একটি লাইক করে দেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করার অনুরোধ রইল। আর গ্যাস চুলার মধ্যে এখানে দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি। তো আমি এই ধরনের প্যানেই করব। তাওয়ার মধ্যে করতে গেলে হয়তো একটু অসুবিধা হবে, তবে চেষ্টা করবেন এই কড়াইয়ের মধ্যে করতে, দেখবেন সুবিধা হবে। তো এখানে আমি দেখুন যে কালারটা একটা বোতলের মধ্যে ভরে রেখেছিলাম ব্যাটার, তো এটা প্রথমে আমি একটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, তবে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। এর আগেও একবার বললাম যে ফার্স্ট টাইম তৈরি করেছি, একটু নার্ভাস ছিলাম যে হয়তো ডিজাইনটা আসবে না, তারপরে দেখছি অনেকটা সুন্দর এসেছে। তো হালকা যখন হয়ে যাবে তারপরে সাদা ব্যাটারটাকে দিতে হবে। তো এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি সুজির যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি।
আর খুব বেশি কিন্তু হয়ে যাবার পরে ফোল্ড খাওয়াতে গেলে বা ভাঁজ খাওয়াতে গেলে কিন্তু হবে না, হালকা নরম অবস্থা থাকতেই কিন্তু এই রোলটা তৈরি করে নিতে হবে। আর এখানে দেখুন কতটা সুন্দর তৈরি হয়ে গেছে। তো এইভাবেই আমি প্রত্যেকটি কিন্তু পাটিসাপটা পিঠা তৈরি করে নেব। আর এই পিঠাগুলো কিন্তু খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে, লেগে যাচ্ছে না। একবার হলেও এইভাবে ট্রাই করবেন। আর বোতলের মধ্যে যে ব্যাটারটা আছে যখনই দেবেন একবার করে নাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু বেরোবে না। দেখবেন সেমভাবে কিন্তু আমি ব্যাটারটা দিয়ে একটু কড়াইটাকে ইধার উধার করে নিচ্ছি, তাহলেই দেখবেন সমান হয়ে যাচ্ছে। তো আমার মতো করে একবার হলেও ট্রাই করবেন, সফল হবে। আর যারা কখনোই বানাননি তারা একবার হলেও ট্রাই করবেন। তো মনের ইচ্ছা থাকলে কিন্তু সবই তৈরি করা যায়। তো এখানে দেখুন পাটিসাপটা পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে একটু তেল বা ঘি দিয়েও কিন্তু করে নিতে পারেন। তো আমি এই যে পিঠাগুলো বানিয়েছি একদম তেল ঘি ছাড়াই। তো লাস্টে যে পিঠাটা বানালাম একটু তেল দিয়ে নিলাম, ঘি লাগিয়ে নিলাম। তো ভিডিওটিকে আর বেশি বড় করব না, এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর পিঠাগুলো দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। তো এভাবেই কিন্তু নরম থাকবে, করে রাখার পরেও শক্ত হবে না। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।